আসসালামু আলাইকুম। হ্যালো, এসএসসি 2026 মানবিক বিভাগের শিক্ষার্থীরা কেমন আছো তোমরা? তোমরা আশা করি সবাই ভালো আছো। রমাদান মাস, আশা করি সবাই রমাদানে একটা সুন্দর কমপ্লিট গোছানো প্রস্তুতি নিয়ে পড়াশোনা করছো। তো তোমরা অনেক দুশ্চিন্তায় আছো যে আমাদের আর কয়েকদিন পর এসএসসি এক্সাম। তো শেষ মুহূর্তে সারা বছর পড়িনি বা সারা বছর পড়েছি কিন্তু সিলেবাস শেষ সময় এসে মিল করতে পারছি না, কোনগুলো পড়বো, কোনগুলো স্কিপ করব। তো যেহেতু তোমাদের শর্ট সিলেবাস দিয়ে দিয়েছে, তো আমরা সহায়ক স্কুল ও ব্ল্যাকবোর্ড এডুর সমন্বয়ে তোমাদের জন্য একটা কমপ্লিট সিরিজ নিয়ে এসেছি এসএসসি মানবিক 26 বিভাগের শিক্ষার্থীদের জন্য। এবং আজকে তার ধারাবাহিকতায় আমরা তোমাদের পড়াবো পৌরনীতি ও নাগরিকতা, যে তোমাদের বইটি আছে এটির ষষ্ঠ অধ্যায়ের উপরে আমরা 50টি এমসিকিউ সলভ করবো। তো আমরা কি এখানে দাঁড়ায় থাকবো না, আমরা এখন ক্লাসে চলে যাব। আমরা প্রথম স্লাইডে যাই। আচ্ছা ভাইয়া, আমার প্রথম স্লাইডে রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়। ভাইয়া, আমরা রাষ্ট্র এবং সরকার জিনিসটা জানি না। আচ্ছা, একটি রাষ্ট্রের কয়টি উপাদান থাকে ভাইয়া, জানাও তো? কয়টি উপাদান থাকে? একটি রাষ্ট্রের 4টি উপাদান থাকে। উপাদানগুলো কি কি? সরকার, সার্বভৌমত্ব, নির্দিষ্ট ভূখণ্ড এবং জনসমষ্টি। তো এখানে প্রশ্ন করছে রাষ্ট্র ও সরকার কোন অর্থে ব্যবহৃত হয়। এটা কি ব্যাপক অর্থে ব্যবহৃত হতে পারে? না। এটি সংকীর্ণ অর্থে ব্যবহৃত হতে পারে? না। এটি বিপরীত অর্থে ব্যবহৃত? এটা বিপরীত কিভাবে হবে, এটা তো একই সঙ্গে। রাষ্ট্র ও সরকার, হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো, এটি সমার্থক অর্থে ব্যবহৃত হয়। সমার্থক অর্থে ব্যবহৃত হয়। ভাইয়া, এটি কয়টা বোর্ডে আসছে? ভাইয়া, এটি কয়টা বোর্ডে আসছে জানো? এটি রাজশাহী বোর্ড 22 সালে আসছে, যশোর বোর্ড 19 সালে এই প্রশ্নটা আসছে। তাহলে এই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ না ভাইয়া? যখন তুমি টেক্সট বুকের প্রথম চ্যাপ্টার মানে অনুচ্ছেদে যাবা, যে তোমার রাষ্ট্র ও সরকার নিয়ে যেখানে আলোচনা করা হয়েছে, সেখানেই বলা হয়েছে রাষ্ট্র ও সরকার সমার্থক অর্থে ব্যবহৃত হয়। পরের স্লাইডে যাই ভাইয়া। রাষ্ট্রভেদে মিল থাকে কোন কোন ক্ষেত্রে? ভাইয়া, রাষ্ট্রভেদে আসলে মিল থাকে কোন কোন ক্ষেত্রে, এটা আমি কি জানি? সরকারের গঠন, সরকারের রূপে, আইনসভার গঠনে, শাসন বিভাগের গঠনে। ভাইয়া, কমেন্টে জানাও এটি কি হতে পারে। এটি কি হতে পারে? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, এটি হচ্ছে সরকারের গঠনে। দেখো, রাষ্ট্রভেদে মিল থাকে কোনটি? সরকারের গঠন। একটা সরকার গঠন কখন হবে? একটা রাষ্ট্রের কিন্তু একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সরকার। সরকার ছাড়া কি একটি রাষ্ট্র চলতে পারে? তো ভাইয়া জানাও তো, সরকার ছাড়া কি রাষ্ট্র চলতে পারে কিনা? সরকার ছাড়া একটি রাষ্ট্র হচ্ছে কেমন জানো? তোমার নৌকা আছে, তুমি মধ্য নদীতে গেছো, মাঝি নাই যে নৌকাটা বেয়ে নিয়ে যাবে। এখন মাঝি নাই, তোমরা মধ্য নদীতে নৌকায় উঠেছো কিন্তু নৌকা টালমাটাল অবস্থা মধ্য সাগরে। তো ওই মাঝিটাই সরকার হিসেবে কাজ করে রাষ্ট্রে। পরের স্লাইডে যদি যাই ভাই আমরা, কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত সরকার ব্যবস্থা? ভাই, আমরা একটা সরকার ব্যবস্থা দুটো পড়েছিলাম না? পুঁজিবাদী সরকার ব্যবস্থা, সমাজতান্ত্রিক সরকার ব্যবস্থা। পুঁজিবাদী কি? ব্যক্তি মালিকানা যেটা যেখানে থাকে। তো আমরা যখন ওয়ান্স তোমাদেরকে আলোচনা করবো, প্যারা ধরে ধরে যখন আলোচনা করবো, তখন হয়তো বা পুঁজিবাদীর একদম বিস্তর আলোচনা করা হবে, যে পুঁজিবাদীটা কি, কোন দেশে পুঁজিবাদী সরকার ব্যবস্থা আছে, বা এর উদাহরণ কি কি থাকতে পারে। তো আমরা যদি এটা ধরে ভাইয়া, পুঁজিবাদী সরকার ব্যবস্থা বিপরীত সরকার কি গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হতে পারে? ভাইয়া, এটা কি হতে পারে? সমাজতান্ত্রিক কি হতে পারে? একনায়কতান্ত্রিক সরকার ব্যবস্থা কি হতে পারে? নাকি জনকল্যাণমূলক সরকার ব্যবস্থা? ভাইয়া, কোনটি হতে পারে কমেন্টে জানাও। এই কমেন্টে জানাও কোনটি হতে পারে। আপুরা কমেন্টে জানাও। এটি সমাজতান্ত্রিক বিপরীত ব্যবস্থা। পুঁজিবাদের বিপরীত হচ্ছে সমাজতান্ত্রিক। এটি সবসময় মনে রাখতে হবে। পরের স্লাইডে যাই। মাইকেলের দেশে ব্যক্তিগত সম্পত্তি বলে কিছুই নেই। সেখানে সংবাদপত্র, রেডিও, টেলিভিশন উৎপাদন, বন্টন রাষ্ট্রীয় নিয়ন্ত্রণে থাকে। মাইকেল কোন দেশের রাষ্ট্র ব্যবস্থায় বিদ্যমান? ভাই, আমরা একটু আগে পড়েছিলাম না যে ব্যক্তি মালিকানা থাকলে সেটি হচ্ছে পুঁজিবাদী, আর ব্যক্তি মালিকানা না থাকলে কি হলো? সমাজতান্ত্রিক। ভাই, এটা কি পুঁজিবাদী, গণতান্ত্রিক, নাকি সমাজতান্ত্রিক, কি যুক্তরাষ্ট্রীয়? জানাও। এটি সমাজতান্ত্রিক। ও, আজকে তোমাদের একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেয়, সেটি হচ্ছে আজকে যে ক্লাসটা,
এগুলো আসলে কিন্তু একাধিক বোর্ডে আসতেছে, তোমাকে সেই কোশ্চেনটা সলভ করা আছে। দেখো এই প্রশ্নটা যশোর বোর্ড 20 সালে আসছে, ঢাকা বোর্ড 22 সালে আসছে। ভাইয়া ক্যান ইউ ইমাজিন, আপু ক্যান ইউ ইমাজিন, এই বাচ্চারা জানাও জানাও তোমার জানাও, যশোর বোর্ড 20 সালে প্রশ্নটা আসছে, ঢাকা বোর্ড 22 সালে প্রশ্নটা আসছে, তার মানে কি কোশ্চেন রিপিট হয়। তোমরা তো প্রমাণ পেয়ে যাচ্ছ। সমাজতান্ত্রিক, পরের স্লাইডে যাই। ভাইয়া এটা নিয়ে কিছু বলতে হবে, কয়টা বোর্ডে আসছে। অর্থনীতির ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি, অর্থনীতির ভিত্তিতে ভিত্তিতে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি জানাও। বরিশাল বোর্ড 22 সালে, যশোর বোর্ড 23 সালে, ঢাকা বোর্ড 24 সাল। মোট 3টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। কোনটি, গণতান্ত্রিক, একনায়কতন্ত্র নাকি সমাজতান্ত্রিক? হ্যাঁ ঠিকই ধরেছো, এটি সমাজতান্ত্রিক, যেহেতু আমরা অর্থনৈতিক ব্যবস্থা নিয়ে আলোচনা করতেছি, যেখানে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা এবং সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা, তার মধ্যে এটি সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থা। পরের স্লাইডে যাই ভাইয়া। চীন কোন ধরনের রাষ্ট্র, কুমিল্লা বোর্ড 20 সালে আসছে। চীন, চীন কোন ধরনের রাষ্ট্র ভাইয়া, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, একনায়কতন্ত্র, রাজতান্ত্রিক? এর মধ্যে রাজতান্ত্রিক আর গণতান্ত্রিক তো একবারই না, তাহলে এই দুটোর মধ্যে কোনটি? চীন কি একনায়কতান্ত্রিক রাষ্ট্র? তোমার কি মনে হয়, কি হয় মনে হয়? না, চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। চীন কোন ধরনের রাষ্ট্র ভাইয়া, চীন হচ্ছে সমাজতান্ত্রিক রাষ্ট্র। তারপর উদাহরণ এটাও দিতে পারে, নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র? চীন। এমসিকিউ তো ঘুরাইও আসতে পারে। পরের স্লাইডে যাই ভাইয়া। এই যে একটু আগে আলোচনা করলাম যে নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র, দিনাজপুর বোর্ড 24-এ আসছে, কমেন্টে জানাও নিচের কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্র। এটি কি সৌদি আরব? সৌদি আরব কি সমাজতান্ত্রিক রাষ্ট্র? এটি কি মনে হয়? যুক্তরাষ্ট্র, নরওয়ে, কিউবা, কোনটি মনে হয় ভাইয়া বলো, এগুলোর মধ্যে কোনটা? যুক্তরাষ্ট্র, ওখানে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা বিদ্যমান। সৌদি আরব, রাজতান্ত্রিক পরিবার ব্যবস্থা। নরওয়ে, কিউবা, কোনটি ভাইয়া জানাও। হ্যাঁ উত্তর হচ্ছে কিউবা। কিউবা হচ্ছে ভাইয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র। পরের স্লাইডে যাই। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? যশোর বোর্ড 20 সাল এবং ঢাকা বোর্ড 21, না যশোর এবং ঢাকা বোর্ড 21 সালে আসছে। ভাইয়া প্রশ্নটা কি, কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? ভাইয়া স্বীকার করে না, না বুঝিয়েছে। তোমার প্রশ্ন তুমি দেখলা যে প্রশ্নটা কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না, তাহলে করেতে গিয়ে তুমি আটকায় গেলা, নাটা দেখলা না। তাহলে কোন ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? ভাইয়া সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না। কারণ কি, কারণ কি জানাও। পুঁজিবাদী রাষ্ট্র ব্যবস্থা কি, যেখানে তোমার ব্যক্তি মালিকানা স্বীকার করবে, সেটি হচ্ছে পুঁজিবাদী ব্যবস্থা। আর গণতান্ত্রিক একনায়কতন্ত্রিক তো এটা তো রাষ্ট্র ব্যবস্থা। গণতান্ত্রিক কি, যেখানে হচ্ছে জনগণ হচ্ছে সকল ক্ষমতার উৎস। একনায়কতন্ত্রিক কি, যেখানে এক ব্যক্তি, এক নেতা, এক শাসক, মানে একজন, মানে বলছে আই এম দ্য স্টেট, সেইটাই অবস্থা এখানে। তাহলে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা ব্যক্তি মালিকানা স্বীকার করে না? এটি হচ্ছে সমাজতান্ত্রিক। পরের স্লাইডে যাই। সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কি? সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি ভাইয়া? দিনাজপুর বোর্ড 23 সালে 24 সালে আসছে। তোমরা অনেকে কমেন্টে জানাও যে ভাইয়া বোর্ড কোশ্চেন সলভ করলে কি আমি পরীক্ষায় কমন পাবো? এই যে কমন তো তোমার হাতে, কমন তোমার হাতে। দিনাজপুর বোর্ড যেটা 23 সালে আসছে, দিনাজপুর বোর্ড 24 সালে রিপিট করছে। ভাইয়া কোশ্চেন খুব বেশি জটিল হয় না, তোমরা যদি নিয়মিত পড়ো এবং আমরা যেই ক্লাসগুলো করাচ্ছি বা আমাদের সহায়ক স্কুল এবং ব্ল্যাকবোর্ড এডু তোমাদেরকে যেই ক্লাসগুলো দিচ্ছে, এইগুলো মনোযোগ সহকারে করলে তোমার পরীক্ষার সর্বোচ্চ কমন, তোমার গোল্ডেন কেউ ঠেকাতে পারবে না। সমাজতান্ত্রিক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? ভূমির যৌথ মালিকানা, ভোক্তার ভোগের ক্ষেত্রে স্বাধীনতা, উৎপাদন ব্যবস্থা কেন্দ্রীয় নিয়ন্ত্রণ, প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা। কোনটি ভাইয়া জানাও, কোনটি উত্তর, কোনটি উত্তর হচ্ছে উৎপাদন ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। সমাজতান্ত্রিক ব্যবস্থায় কিন্তু ভাইয়া ব্যক্তির মালিকানা থাকে না, তাহলে কেন্দ্র থেকেই এটা পরিচালনা করে। তাহলে এটা কি বলছে? উৎপাদন ব্যবস্থার কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। পরের স্লাইডে যাই ভাইয়া, 10 নম্বর স্লাইড। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে? ময়মনসিংহ বোর্ড 23 এবং 24 সালে, ময়মনসিংহ বোর্ড 23 এবং 24 সালে এই প্রশ্নটা আসছে যে কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল থাকে? পুঁজিবাদী, এটা কি পুঁজিবাদী হতে পারে? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, সমাজতান্ত্রিক, নাকি একতান্ত্রিক? ভাইয়া কোনটি হতে পারে? পুঁজিবাদী কি, যেটি হচ্ছে ব্যক্তি মালিকানা স্বীকার করে। সমাজতান্ত্রিক কি, যেটি ব্যক্তি মালিকানা স্বীকার করে না। নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, রাজার ছেলে রাজা হচ্ছে। তাহলে জানাও ভাইয়া কোনটি হবে?
কোনটি হবে? এটি হচ্ছে কোন ধরনের রাষ্ট্র আছে? একটি মাত্র রাজনৈতিক দল, সমাজতান্ত্রিক ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দল। এককেন্দ্রিক জিনিসটা কি হচ্ছে? কেন্দ্র থেকে তোমার সবকিছু নিয়ন্ত্রণ করে। ভাই আমি কিন্তু তোমাদেরকে কনফিউশন করে দিচ্ছি, ঠিক আছে? পরীক্ষার হলে এইভাবে কনফিউশন আসবে। তোমার মনে হচ্ছে এটা তো সমাজতান্ত্রিক হবে না ভাইয়া, এটা সমাজতান্ত্রিক কিভাবে হবে? দেখা যাবে এটা সমাজতান্ত্রিক। ভাইয়া এটা পুঁজিবাদী হচ্ছে না। তোমাকে ডিপলি তোমার বোর্ড বইয়ের টেক্সট বুকটা পড়তে হবে। পরের স্লাইডে যাই। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? কয়টা বোর্ডে আসছে ভাইয়া? কুমিল্লা বোর্ড 20, সিলেট বোর্ড 20, দিনাজপুর বোর্ড 20। কয়টা বোর্ডে আসছে? 3টা বোর্ড, এবং সকল বোর্ড 16। সকল বোর্ড 16টা যখন এই প্রশ্নটা আসছে, অনেকে মনে করছে না 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 এই প্রশ্ন তো আর আসতে পারে না বোর্ডে। ভাইয়া চলে আসছে, 20-21 সালে প্রশ্নটা চলে আসছে কিন্তু। ক্ষমতার উৎসের ভিত্তিতে কয়টি ভাগে ভাগ করা যায় জানাও? 2টি, 3টি, 4টি, 5টি? ভাইয়া কমেন্টে জানাও কয়টি হতে পারে। কয়টি হতে পারে কমেন্টে জানাও। হ্যাঁ, উত্তর হচ্ছে 2টি। 2টি কি কি এটা আমরা পড়বো তোমাদের ক্লাসে, যখন আমরা তোমাদের চ্যাপ্টার ওয়াইজ পড়াবো বা অনুচ্ছেদ ওয়াইজ পড়াবো, তখন আমরা হচ্ছে দেখাই দেবো যে এইটা কি, কয় ভাগে কি। এখন আমরা এমসিকিউতে আছি, পরের স্লাইডে যাই। গণতান্ত্রিক রাষ্ট্রের সকল ক্ষমতার মালিক কে? ভাইয়া এটা কি বলতে হবে? এটা এটা কে হতে পারে? এই তোমরা কমেন্টে জানাও তো ভাইয়া কে হতে পারে। দিনাজপুর বোর্ড 19 সালে আসছে, ঢাকা বোর্ড 19 সালে, বরিশাল বোর্ড 21, দিনাজপুর বোর্ড 21 এবং রাজশাহী বোর্ড 22 সালে আসছে। 5টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। ক্যান ইউ ইমাজিন? সরকার, আচ্ছা গণতান্ত্রিক রাষ্ট্রে কি সরকার হচ্ছে এটার জনগণ কি রাষ্ট্র প্রশাসন কে হতে পারে? সকল ক্ষমতার উৎস কে? সকল ক্ষমতার উৎস জনগণ। পরের স্লাইডে যাই ভাইয়া। কোন ধরনের শাসন ব্যবস্থা জনগণকে প্রাধান্য দেওয়া হয়? ভাইয়া একটু আগে পড়ছি না, কোন ধরনের সকল ক্ষমতার উৎস কে? জনগণ। একটু আগে পড়ছি না? এই কয়টা বোর্ডে আসছে ভাইয়া? এটা আসছে যশোর বোর্ড 20 সালে আসছে। যশোর বোর্ড 20 সালে এই প্রশ্নটা আসছে। সকল ক্ষমতার উৎস জনগণ গণতান্ত্রিক সরকার ব্যবস্থায়। ভাইয়া কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও? কনসেপ্ট ক্লিয়ার। কোন রাষ্ট্র ব্যবস্থায় নিয়মতান্ত্রিক পন্থায় সরকার পরিবর্তিত হয়? কোন রাষ্ট্র ব্যবস্থায় নিয়মতান্ত্রিক উপায়ে সরকার পরিবর্তিত হয়? এটি কি রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক, সমাজতান্ত্রিক নাকি গণতান্ত্রিক? ভাইয়া কোন রাষ্ট্র ব্যবস্থায় হয়? হ্যাঁ, এটি গণতান্ত্রিক ব্যবস্থায়। গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার রাষ্ট্র মানে হচ্ছে তোমার উত্তরণ, মানে রাজনৈতিক দলগুলো ওখানে অংশগ্রহণ করে এবং নির্বাচনের মাধ্যমে তারা হচ্ছে সরকার গঠন করে এবং কেউ ক্ষমতাচ্যুত হয়, কেউ ক্ষমতায় আসে। পরের স্লাইডে যাই। কোন শাসন ব্যবস্থায় মাথা গণনা করা যায়, মেধার বিচার করা হয় না? ঢাকা বোর্ড 20 সালে আসছে। মেধার বিচার নেই ভাইয়া, মাথা গণনা করা হয়। সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, যুক্তরাষ্ট্রীয় একনায়কতান্ত্রিক? হ্যাঁ, তুমি ইতিমধ্যে বুঝে গেছো যে এটা কি হইতে পারে ভাইয়া, কারণ এখানে মেধার কোনো দাম নাই, মেধার কোনো বিচার করা হয় না, মাথা গণনা করা হয় গণতান্ত্রিক ব্যবস্থা। ভাইয়া পরের স্লাইডে যাই। গণতন্ত্রে ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন? গণতন্ত্রে ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন ভাইয়া? কোন বোর্ডে আসছে? সিলেট বোর্ড 24 সালে। এটা একটি কলেজেও প্রশ্ন আসছিল, বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফ পাবলিক কলেজেও, এবং এটি বোর্ড কোশ্চেনে কিন্তু চলে আসছে সিলেট বোর্ড 24 সালে। জানাও ভাইয়া কি হতে পারে, কমেন্টে জানাও। সরকারের দুর্বলতা কোন? গণতন্ত্রে ঘন ঘন নীতির পরিবর্তন হয় কেন? সরকারের দুর্বলতা, আমলাতন্ত্রের বিরোধিতা, সরকারের অভ্যন্তরীণ কোন্দল, নির্ধারিত মেয়াদের পূর্বে সরকারের পরিবর্তনের কারণে। কোনটি হয় ভাইয়া বলো? এটি নির্ধারিত মেয়াদের পূর্বে সরকারের পরিবর্তনের কারণে। পরের স্লাইডে যাই। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা কম? সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক? ভাইয়া কয়টা বোর্ডে আসছে? ভাইয়া 2টা বোর্ডে আসছে। ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে, ময়মনসিংহ বোর্ড 24-এ আসছে। বলা যায় না ময়মনসিংহ বোর্ড আবার 26-এও ওইটি প্রশ্নটা চলে আসতে পারে ভাইয়া। ইভেন ময়মনসিংহ বোর্ডে যদি না আসে তাহলে অনেক বোর্ডে চলে আসবে। এখন তোমার ময়মনসিংহ বোর্ড আবার চিন্তা করিও না যে ভাইয়া তাহলে আমি এটা পড়বো না, না এটাও আসতে পারে। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় বিপ্লবের সম্ভাবনা খুব কম। ভাইয়া কেন বিপ্লবের সম্ভাবনা খুব কম? গণতান্ত্রিক যখন সরকার ব্যবস্থাটা হয় তখন রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যক্ষ এবং পরোক্ষ ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে। এই জন্য এখানে হচ্ছে বিপ্লব করে অন্য সরকারকে নামাতে হয় না, যেটা একনায়কতান্ত্রিক সরকারগুলোতে নামাতে হয়। পরের স্লাইডে যাই ভাইয়া। নিচের কোনটি একনায়কের বৈশিষ্ট্য?
যশোর বোর্ড 21-এ আসছে জবাবদিহিতা, স্বচ্ছতা, স্বেচ্ছাচারিতা, বিচক্ষণতা। আচ্ছা, একনায়কতন্ত্র সরকার বৈশিষ্ট্য কি হতে পারে ভাইয়া? যে যার একজনের কথাই হচ্ছে দেশটা চলবে, একজনের কথায় দেশ চলবে এবং উনি হচ্ছে দেশ শাসন করবে। তাহলে এটি জানাও ভাইয়া, কমেন্টে জানাও কি হতে পারে। হ্যাঁ ভাইয়া, তুমি বুঝে গেছো এখনই, এটা কি? স্বেচ্ছাচারিতা। স্বেচ্ছাচারিতা কেন ভাইয়া? মানে তার কথাই হচ্ছে সবকিছু। সে বলবে যে আই অ্যাম দ্য স্টেট, মানে আমি হচ্ছে লিডার, আমার উপরে কেউ নেই। সে তার কাজের জন্য জনগণের নিকট বিন্দু মাত্র জবাবদিহি করতে বাধ্য নয়। পরের স্লাইডে যাই ভাইয়া। কো- পরের স্লাইডের প্রশ্নটা হচ্ছে, শাসন ব্যবস্থায় জনগণের অংশগ্রহণ না থাকায় সবসময় বিপ্লবে ভয় থাকে। বুঝে গেছো আশা করতেছি, যে জনগণের অংশগ্রহণ নেই সেখানে বিপ্লবের ভয় আছে। এর আগে গণতান্ত্রিক ব্যবস্থা কি বলছিলাম, যে জনগণের অংশগ্রহণ আছে সেখানে বিপ্লব খুব কম হয়। অভ্যন্তরীণ বিরোধিতা, গণ অসন্তোষের কারণে বেশি দিন টিকতে পারে না। বেশি দিন টিকতে পারে না ভাইয়া। কে টিকতে পারে না? কমেন্টে জানাও, কে টিকতে পারে না? এটি রাজতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক। হ্যাঁ বুঝতে পারছি, একনায়কতান্ত্রিক। কেন টিকতে পারে না? প্রিভিয়াস এমসিকিউতে বুঝাইছি, তার কথাই শেষ কথা। সে তার কাজের নিকট কারো কাছে জবাবদিহি করে না। সে রাষ্ট্রের কাছে কোনো বিন্দুমাত্র জবাবদিহি নেই, জনগণের কাছে জবাবদিহি তো আরও নেই, কারণ জনগণের সে প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয় না। একনায়কতন্ত্র কোন বোর্ডে আসছে? যশোর বোর্ড 20 সালে আসছে। পরের স্লাইডে, এক জাতি এক দেশ এক নেতা। ভাইয়া 10 সেকেন্ড আগেই আলোচনা করছি, আই এম দ্য স্টেট। এক জাতি এক দেশ এক নেতা, এবং এটা ক নাম্বারে খুব গুরুত্বপূর্ণ। ক নাম্বারে, খ নাম্বারে তোমাকে আমি দেখাবো পরবর্তীতে। ক এবং খ এটা খুব গুরুত্বপূর্ণ। বলে কি, এক জাতি এক নেতা এক দেশ, ব্যাখ্যা করো। খ নাম্বারে দিচ্ছে, এবং কয়েকটা বোর্ডে এই প্রশ্নটা আসছে। এটি কোন বোর্ডে আসছে? ময়মনসিংহ বোর্ড 23 সালে এমসিকিউটা আসছে। গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক। এই প্রশ্নটা এবার এমসিকিউতে আসার সম্ভাবনা ঢের আছে ভাইয়া, ঢের আছে। জানাও। হ্যাঁ, এটি একনায়কতান্ত্রিক, বুঝে গেছো, ধন্যবাদ। পরের স্লাইডে যাই। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা ক্ষেত্রে কোনটি প্রযোজ্য? দিনাজপুর বোর্ড 23 সালে আসছে। একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা আমরা একটু কি পড়ছিলাম ভাইয়া? 3 বার আলোচনা করছি, আরেকবার আলোচনা করব। আচ্ছা, একনায়কতান্ত্রিক শাসন ব্যবস্থা যেটা পড়েছিলাম, যে এক জাতি এক নেতা এক দেশ, জনগণের নিকট কোনো ভাই দায়বদ্ধতা নেই, রাষ্ট্রের কোনো আইন মানে না, নিজের মতো করে সে চলে, কাউকে তোয়াক্কা করে না। ব্যক্তি স্বাধীনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রচার মাধ্যমের স্বাধীনতা, জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী কাজ করতে হয়, আদালতের কাছে সরকার প্রধানের ইচ্ছা প্রতিফলন ঘটে। ভাইয়া তোমার কি মনে হচ্ছে বলো তো? ব্যক্তি স্বাধীনতার উপস্থিতি লক্ষ্য করা যায়। একনায়কতন্ত্রের রাষ্ট্র যেখানে একজন শাসক থাকবে, জনগণকে তো বিন্দুমাত্র দামও দেয় না, জনগণ কিন্তু জবাবদিহি করে না, সে কি জনগণের ওখানে ব্যক্তি স্বাধীনতা থাকবে? গণমাধ্যমের স্বাধীনতাকে হরণ করবে না? প্রচার মাধ্যমের স্বাধীনতা থাকবে, যেটা গণমাধ্যম। জনগণ তাদের ইচ্ছা অনুযায়ী কোনো কাজ করতে পারবে, সমালোচনা করতে পারবে সরকারের। আদালতের কাছে সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন ঘটে। হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, আদালতের কাজে সরকার প্রধানের ইচ্ছার প্রতিফলন ঘটে। ভাইয়া 21টা প্রশ্ন শেষ। পরের প্রশ্ন, ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে সরকারকে কয় ভাগে ভাগ করা যায়? 3টা বোর্ডে আসছে। সকল বোর্ড 15 সালে আসছে, রাজশাহী বোর্ড 16, এবং রাজশাহী বোর্ড 21 সালে প্রশ্নটা চলে আসছে। কয়টি? 2টি, 3টি, 4টি, 5টি? ওই ভাইয়া, ওই আপুরা, এই বাবারা, তোমরা জানাও কি হবে এটা, এটা কি হবে? 2টি। ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? এটি 2টি ভাগে। পরের স্লাইডে যাই। খুবই সহজ প্রশ্ন ছিল, নিচের কোনটি এককেন্দ্রিক রাষ্ট্র? ভারত কি এককেন্দ্রিক রাষ্ট্র? কানাডা, যুক্তরাষ্ট্র, নাকি যুক্তরাজ্য? ভাইয়া যতদূর জানি ভারত গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করে। যুক্তরাজ্যে কি হয়, রাজার ছেলে, তারপর রাজা আসে। তাহলে যুক্তরাষ্ট্র না যুক্তরাজ্য পড়লাম, ওটা যুক্তরাষ্ট্র কানাডার মধ্যে কোনটি? এটি হচ্ছে যুক্তরাষ্ট্র। কেন বলছে এককেন্দ্রিক রাষ্ট্র? কারণ ওখানে হচ্ছে তোমার, আমরা একটু, তুমি যদি একটু দেখো যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, ওই অঞ্চলগুলোতে বা ওই যুক্তরাজ্যে রাজার ছেলে রাজা হচ্ছে, বা একটা কেন্দ্র থাকতেছে, যেই কেন্দ্র থেকে তার, যেই কেন্দ্রটা হচ্ছে সব ক্ষমতার উৎস, এবং সেখান থেকে রাজ্য পরিচালনা হচ্ছে। যুক্তরাজ্য। উত্তরাধিকার সূত্রে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? দিনাজপুর বোর্ড 23। উত্তরাধিকার সূত্রে গঠিত রাষ্ট্র ব্যবস্থা কোনটি? জানাও। গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, একনায়কতন্ত্র? জানাও কোনটি হবে।
ভাইয়া এটি রাজতন্ত্র হবে, গণতন্ত্র কেন হবে না? গণতন্ত্র হচ্ছে ভাইয়া, এটি কি উত্তরাধিকার সূত্র হতে পারে? তুমি জানাও গণতন্ত্র কি উত্তরাধিকার সূত্র হতে পারে? গণতন্ত্র হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হবে। সমাজতন্ত্র একটু আগে বলছে যেখানে ব্যক্তির মালিকানা কোনো উপস্থিত থাকে না, এক নায়কতন্ত্র এক জাতি এক নেতার দেশ। তাহলে কি রাজতন্ত্র যেটা উত্তরাধিকার সূত্রে, আমি দেখি না একটু আগে যুক্তরাজ্য পড়িয়েছিলাম না যে এক কেন্দ্রিক, যদি আমি পূর্বের স্লাইডে যাই, নিচের কোনটি এক কেন্দ্রিক রাষ্ট্র? যুক্তরাজ্য পড়িয়েছিলাম না যে রাজার ছেলে ওখানে রাজা হবে, যে উত্তরাধিকার সূত্র। নিরঙ্কুশ রাজতন্ত্র রয়েছে কোন দেশে? যুক্তরাজ্য, সৌদি আরব, কিউবা, জাপান। কয়টা বোর্ডে আসছে ভাইয়া? 4টা বোর্ডে প্রশ্নটা চলে আসছে। 4টা বোর্ডে তোমার প্রশ্নটা চলে আসছে। সকল বোর্ড 15 সালে, ময়মনসিংহ বোর্ড 21, আর এটি একটু মিস্টেক হয়ে গেছে, আমরা এটি কারেকশন করে দেব। এই বোর্ডে 23 সালে আসছিল। কোন বোর্ড মানে তোমার উত্তর কি হবে ভাইয়া কমেন্টে জানাও। এই ক্লাস কি বোরিং লাগছে? ক্লাস কি বোরিং লাগছে তোমাদের? দেখো আজকের ক্লাসটা হচ্ছে খুবই এনজয়িং একটা ক্লাস। কেন? তোমাকে আমি যখন একটা প্রশ্ন হচ্ছে না বা হচ্ছে, বাকি 3টা কেন হচ্ছে না, এটা আমি তোমাদেরকে বুঝাই দিচ্ছি। খুবই ইন্টারেস্টিং, জানাও। শুধু একটা ক্লাসে এমসিকিউ সলভ হবে এমনটা না, তোমার জ্ঞানমূলক প্রশ্ন সলভ হচ্ছে। কি হবে? সৌদি আরব নিরঙ্কুশ রাজতন্ত্র, প্রিন্স সালমান সৌদি আরবের মানে বাদশাহ। তো সৌদি আরবে কি হয় যে সৌদি আরবের রাজার ওরা উত্তর ওদের যে বংশানুক্রমিক, যে এই প্রিন্স উনি চলে গেলেন, তারপরে আরেকজন প্রিন্স আসবেন। যুক্তরাজ্যে রাজতান্ত্রিক পরিবার, তবে ওখানে উত্তরাধিকার সূত্রে হয়। কিউবা এবং জাপান। পরের স্লাইডে যাই ভাইয়া। ভাইয়া 25টা অলরেডি আমাদের কমপ্লিট, 25টা কমপ্লিট। এই কারো কোনো সমস্যা আছে কিনা জানাও। 25টা অলরেডি কমপ্লিট, তোমাদের কারো কোনো সমস্যা আছে কিনা তোমরা জানাও কমেন্টে। পরের স্লাইডে যাই। নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান? কয়টা বোর্ডে আসছে? যশোর বোর্ড 21, ঢাকা বোর্ড 21 এবং সিলেট বোর্ড 23 সালে প্রশ্নটা চলে আসছে। নিচের কোন রাষ্ট্রের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বিদ্যমান? সৌদি আরব হবে, রাশিয়া, কানাডা, ব্রিটেন। রাশিয়া কি হতে পারে ভাইয়া? পুতিন কি রাজতন্ত্র? কানাডা কি হবে ভাইয়া? ব্রিটেন কি হবে? সৌদি আরব কি হবে? কোনটি হবে? হ্যাঁ তুমি ঠিক ধরছো, এটি হচ্ছে ব্রিটেন। ব্রিটেনের মধ্যে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র, উত্তরাধিকার সূত্রে হবে, এবং তারা হচ্ছে মানে অনেক নিয়ম মেনে চলে তাদের ওই রাজতান্ত্রিক পরিবারটা। ব্রিটেন নিয়ে যখন আলোচনা করবো তখন ডিটেলসে জানবা আরও অনেক কিছু। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থায় জনগণের মৌলিক চাহিদা পূরণ করা যায়? কয়টা বোর্ডে আসছে? ঢাকা বোর্ড 21, রাজশাহী বোর্ড 23। কোন ধরনের রাষ্ট্র ব্যবস্থা জনগণের মৌলিক চাহিদা পূরণ করা যায়? গণতান্ত্রিক, কল্যাণমূলক, পুঁজিবাদী, সমাজতান্ত্রিক। মৌলিক চাহিদা জনগণের চাহিদার সাথে সম্পৃক্ত কোনটি? জনগণের চাহিদার সাথে সম্পর্কিত কল্যাণমূলক। কেন কল্যাণমূলক ভাইয়া? কেন গণতান্ত্রিক হলো না? আচ্ছা কল্যাণমূলক বিষয়টা কি? তোমার জনগণের চাহিদা পূরণ করে। যেমন আমি তোমাকে যদি বলি যে বেকারত্ব ভাতা, একটি রাষ্ট্র ব্যবস্থা, যেমন নামক একটি রাষ্ট্র তার জনগণের যারা বেকার আছে ওই বেকারদের বেকারত্ব ভাতা দিচ্ছে, বেকারদের কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করতেছে বা ভাতা দিচ্ছে, মৌলিক চাহিদা পূরণ করতেছে। এটি কি? রাষ্ট্রের একটা কল্যাণমূলক কাজ, মানে কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থা বলা হয় তাদেরকে। বুঝছো? পরের স্লাইডে যাই। কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য? কুমিল্লা বোর্ড 19 সালে আসছে। স্বাধীন ভোটাধিকার প্রদানে সাহায্য করা, জনগণের উপর কর ধার্য, নির্বাচিত হওয়ার পর পরিবেশ সৃষ্টি করা, আর্থিক চুক্তি বাস্তবায়নে সহায়তা করা। তোমরা ধরতে পারছো কিছুটা, কারণ প্রিভিয়াস এটাতে আলোচনা করছে। জনগণের উপর কর ধার্য করা কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য। ভাইয়া একটু আগে তো বলতে পারবে ভাইয়া এ তো ওয়েলফেয়ার পলিটিক্স হচ্ছে বা কল্যাণ করতেছে, তাহলে কর নিবে কেন? ভাইয়া যদি কর না নেয় তাহলে তো ওই রাষ্ট্র চলতেই পারবে না ভাইয়া। কর না নিলে কি রাষ্ট্র চলবে? তোমরা জানাও কর না নিলে কি রাষ্ট্র চলবে? পরের বিষয়, স্বাধীন ভোটাধিকার প্রদানে সাহায্য করে, এটি কোনটি? এটি তো গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা কি হয়? প্রত্যক্ষ পরোক্ষ ভোটে নির্বাচিত হয়, জনগণ সেখানে ভোটের অংশগ্রহণ থাকে। পরের স্লাইডে যাই। বেকার ভাতা প্রদান কোন রাষ্ট্রের বৈশিষ্ট্য? একটু আগে কি আলোচনা করেছি ভাইয়া? আলোচনা করেছি কিনা জানাও। কুমিল্লা বোর্ড 21 সালে আসছে, বরিশাল বোর্ড 22 সালে আসছে এবং যশোর বোর্ড 23 সালে আসছে। 3টা বোর্ডে এই প্রশ্নটা আসছে। বেকার ভাতা কল্যাণমূলক রাষ্ট্র কি?
গণতান্ত্রিক রাষ্ট্র কি, সমাজতান্ত্রিক এবং একনায়কতান্ত্রিক রাষ্ট্র কি, পড়েছিলাম। কোনটি? বেকার ভাতা কল্যাণমূলক রাষ্ট্র। দেখো তুমি 30 সেকেন্ড আগে যাও। আমি আলোচনা করেছি না, জনগণের মৌলিক চাহিদা পূরণ করে নামক একটি রাষ্ট্র তার যে বেকারত্ব আছে ওই বেকারত্বের জন্য তাদেরকে বেকার ভাতা দিচ্ছে। এটা কিন্তু 30 সেকেন্ড আগে পড়েছে, তুমি যদি একটু দেখো ভাইয়া তাহলে বুঝবা। পরের স্লাইডে যায়, কোন রাষ্ট্র ব্যবস্থা ছেলেদের উপর উচ্চ হারে কর ধার্য করা হয়? পুঁজিবাদী, গণতান্ত্রিক, কল্যাণমূলক, সমাজতান্ত্রিক। কর ধার্য করা হয়, সিলেট বোর্ড 24 সালে আসছে ভাইয়া, কর ধার্য করা হয়, একটু আগে আলোচনা করছি। কোন ব্যবস্থা বলো? কল্যাণমূলক ব্যবস্থায়। আমি 20 সেকেন্ড আগে, তোমরা যাও। দেখা গেছে না যে নিচের কোনটি কল্যাণমূলক রাষ্ট্র ব্যবস্থায় হয়? জনগণের নিকট কর ধার্য করা হয়, কারণ কর না দিলে রাষ্ট্রটা চলবে কিভাবে ভাইয়া? তুমি বলো চলবে কিভাবে? ও 30টা কোশ্চেন অলরেডি শেষ, আমরা 31 নম্বর কোশ্চেনে চলে আসছি। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ কোনটি? কয়টা বোর্ডে আসছে? সিলেট বোর্ড 21 এবং কুমিল্লা বোর্ড 24। সিলেট বোর্ড 21 এবং কুমিল্লা বোর্ড 24, দুইটা বোর্ডে আসছে। কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ কোনটি? কোন দেশটা কল্যাণমূলক রাষ্ট্র মনে হয় তোমার, বলতো? ভারত, পাকিস্তান, কানাডা, সৌদি আরব। ভারত, পাকিস্তান, কানাডা, সৌদি আরব। কোনটি কোনটি হতে পারে? কানাডা। ভাইয়া ভারত হচ্ছে গণতান্ত্রিক রাষ্ট্র, গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে তাদের সরকার গঠিত হয়। সৌদি আরব রাজতন্ত্র, রাজতন্ত্রের মাধ্যমে সেখানে হয়। পাকিস্তানও গণতন্ত্র। তাহলে হচ্ছে কানাডা কি হয়? কানাডা হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র। কানাডা কিন্তু তোমার দেখবে ওখানে অনেক অনেক কর ধার্য করা হয় এবং তাদের তাদের জনগণের জন্য সর্বোচ্চ চেষ্টা করে, যারা তাদের মানে পার্মানেন্ট রেসিডেন্ট। পরের কোশ্চেনে যাই, কোনটি কল্যাণমূলক রাষ্ট্রের কাজ নয়? ভাইয়া প্রথমের দিকে আলোচনা করেছিলাম, প্রথমের দিকে নয় যেখানে থাকবে, নয়। প্রশ্ন ভালোভাবে খেয়াল করবা, প্রশ্ন খুব ভালোভাবে খেয়াল করবা। কয়টা বোর্ডে আসছে? যশোর বোর্ড 21 সালে এই প্রশ্নটা আসছে, যেটি নয়। যদি বলতে চাও কোনটি কল্যাণমূলক রাষ্ট্র, তুমি দেখি উৎফুল্ল হয়ে যাইতা, কিন্তু নয়। তার মানে কিছু আছে। সামাজিক নিরাপত্তা জোরদার করা, সচ্ছলদের ওপর অধিক হারে কর ধার্য করা, গণমাধ্যম নিয়ন্ত্রণ, কৃষক শ্রমিকদের স্বার্থ। গণমাধ্যম নিয়ন্ত্রণ কি একনায়কতন্ত্র? গণমাধ্যম নিয়ন্ত্রণ করলে কি হবে? ওটা একনায়কতন্ত্র। যদি যাই, হ্যাঁ, একনায়কতন্ত্র বলছিলাম, গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। কারণ কি? কারণ নয় বলছে ভাইয়া, নয়। তুমি তো একটু আগে বলবা যে ভাইয়া একটু আগে পড়িয়েছেন সচ্ছলদের উপর অধিকারে কর ধার্য করে, কৃষক শ্রমিকদের স্বার্থ, তাদেরকে ভাতা দেয়, সামাজিক নিরাপত্তা জোরদার করে। ভাইয়া এগুলো তো হতে পারে, ভাইয়া হতে পারে, এগুলো কল্যাণমূলক রাষ্ট্রের উদাহরণ। কিন্তু কি দিয়েছে? নয়। নয় মানে না। কোনটি না? গণমাধ্যম নিয়ন্ত্রণ করা। কল্যাণমূলক রাষ্ট্র কি কোনোদিন গণমাধ্যম কি নিয়ন্ত্রণ করতে পারে? গণমাধ্যমের অবাধ বিচরণ ঘটে, কিন্তু গণমাধ্যম নিয়ন্ত্রণ করে কে? একনায়কতান্ত্রিক রাষ্ট্র। পরের স্লাইডে যাই, ক্ষমতার বন্টনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কোনটি? ক্ষমতা বন্টনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কোনটি জানাও। ক্ষমতা বন্টন এবং ক্ষমতা বন্টনের, তোদের একটা কাজ দিয়ে দিচ্ছি, ক্ষমতা বন্টনের ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা কত প্রকার, এইটি তুমি কমেন্টে জানাবা। এটি তোমার কাজ, আনসারটা আমাকে কমেন্টে জানাবা, তোমার কাজ, এটি কাজ থাকলো। কোনটি? পুঁজিবাদী, সমাজতান্ত্রিক, রাজতান্ত্রিক, এককেন্দ্রিক। এককেন্দ্রিক বিষয়টা কি? এককেন্দ্রিক হচ্ছে একটি কেন্দ্র থাকবে, যেখানে কেন্দ্র থেকে সকল যে শাসন কাজ বা সকল আইন প্রণয়ন হবে এবং কেন্দ্রই প্রতি রাষ্ট্রটাকে পরিচালনা করবে, তার মন্ত্রিসভাকে পরিচালনা করবে। কোনটি? এককেন্দ্রিক। ক্ষমতা বন্টন ভিত্তিতে রাষ্ট্র ব্যবস্থা হচ্ছে এককেন্দ্রিক। এককেন্দ্রিক কি বুঝছো তো? পরের স্লাইডে যাই, এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? বুঝে গেছো ইতিমধ্যে। দিনাজপুর বোর্ড 19 এবং দিনাজপুর বোর্ড 23। দেখো 4 বছর পর প্রশ্নটা আবার আসছে, 19 এবং 23। আচ্ছা, আজকে অনেকে আমাদেরকে প্রশ্ন করছে যে ভাইয়া এসএসসি 27 এবং 28-এর জন্য কিছু করেন। ভাইয়া এসএসসি 27-28-এর জন্য ইতিমধ্যে আমাদের কোর্স লঞ্চ হয়ে গেছে। তুমি ব্ল্যাকবোর্ড এডুর ওয়েবসাইটে যাবা, গিয়ে দেখবা ওখানে আমাদের কোর্সটা লঞ্চ হয়ে গেছে। সো ওখানে কি কি আলোচনা করেন ভাইয়া? ওখানে তোমার পৌরনীতির, আমি তোমাদেরকে নিশ্চয়তা দিচ্ছি, পৌরনীতি মানে সব সাবজেক্ট পড়াবে। পৌরনীতির সমস্ত সিলেবাস, তোমাদের সিলেবাসে যা কিছু আছে প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ পড়ানো, এমসিকিউ সলভ করা। এবং আজকে তোমাকে সলভ করে দিচ্ছি না এইটা হচ্ছে, বাকি তিনটা কেন হচ্ছে না, বাকি তিনটা বা কেন হলো একটা হচ্ছে না, এইটা আলোচনা করব। সৃজনশীল আলোচনা করা হবে এবং সৃজনশীলে কীভাবে মার্কস পেতে হয়। এবং তোমরা দেখবা এই ক্লাসেও আমরা আলোচনা করব, মানে তোমাদের যে ফ্রি ক্লাসগুলো নিচ্ছি, আমাদের রেকর্ডেড ক্লাস। এবং এর সাথে সাথে মানে তোমাদের বইয়ে পৌরনীতি কিছু থাকবে না,
মানে তোমার এখন ভাইয়া আমি তোমাকে পড়াচ্ছি, তুমি যদি বাসায় না পড়ো তাহলে কিন্তু আমার এই পড়ানোটার সার্থকতা থাকলো না, তুমি পরীক্ষা ভালো করতে পারবে। দেখো তোমাদের যা পড়াচ্ছি, আমি আজকে 50টা এমসিকিউ সলভ করতেছি, দ্যাট মিনস তোমাকে আমি 200টা এমসিকিউ সলভ করে দিচ্ছি। কেন, কিভাবে ভাইয়া 200টা এমসিকিউ সলভ করাচ্ছেন? এই যে দেখতেই তো পাচ্ছ, এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? জাতীয় ঐক্যের প্রতীক, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম, আঞ্চলিক সমস্যার সমাধান, বড় রাষ্ট্র উপযোগী। কোনটি? কোনটি জাতীয় ঐক্যের প্রতীক? কেন? কারণ সে কেন্দ্র হতেই, এককেন্দ্রিক বিষয় কি, সে কেন্দ্র হতেই তার যে রাষ্ট্র ব্যবস্থাটা পুরোটাই পরিচালনা করে। তাহলে তার কি কাজের চাপ কি কম থাকবে? তার কি কাজের চাপ কম থাকবে কিনা জানো? পরের স্লাইডে যাই। নিচের কোন রাষ্ট্রটি এক কেন্দ্রিক? দিনাজপুর বোর্ড 24-এ আসছে। নিচের কোন রাষ্ট্রটি এক কেন্দ্রিক জানাও? যুক্তরাষ্ট্র, কানাডা, ভারত, বাংলাদেশ। কোনটি? বাংলাদেশ। কেন ভাইয়া? ভাইয়া কেন বাংলাদেশ কেন হইলো আর বাকিগুলো কেন হইলো না? কারণ বাংলাদেশে তুমি দেখো, বাংলাদেশে প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রী মন্ত্রিসভার প্রধান, তিনি মন্ত্রিপরিষদ ডাক করেন, তিনি তার কাজের নিকট জবাবদিহি, মানে জনগণের নিকট জবাবদিহি করেন, এবং প্রধানমন্ত্রী যে নির্দেশ দেন মন্ত্রিপরিষদের সকল মন্ত্রীগণ সেই কাজটা বা এককেন্দ্রিক, যেহেতু উনি কেন্দ্র থেকে নির্দেশ দেন, সব কিছু মানতে তিনি বাধ্য থাকেন। পরের স্লাইডে যাই। এককেন্দ্রিক জিনিসটা বুঝছি। এককেন্দ্রিক সরকারের গুণ কি? ময়মনসিংহ বোর্ড 21-এ আসছে। স্থায়িত্ব, নমনীয়তা, জাতীয় ঐক্যের প্রতীক, নাকি এ দায়িত্বশীলতা? হ্যাঁ, এটি হচ্ছে জাতীয় ঐক্যের প্রতীক। কিছুক্ষণ আগে পড়ছি যে এককেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য নিচের কোনটি? পরের স্লাইডে যাই। এককেন্দ্রিক সরকারের অসুবিধা কি? ভাইয়া সুবিধা এখন পড়ছে, অসুবিধা কি? কেন্দ্রের কাজের চাপ বেশি, দ্রুত সিদ্ধান্ত নেওয়া যায়, প্রশাসনিক ব্যয় কম, সংগঠন সরল প্রকৃতি। ভাইয়া কোনটি হতে পারে? কোনটি হতে পারে? দিনাজপুর বোর্ড 22-এ আসছে। হ্যাঁ, তুমি ঠিকই ধরছো, এটা হচ্ছে কেন্দ্রের কাজের চাপ বেশি। একটু আগে পড়ছিলাম না যে এক কেন্দ্রিক সরকারের বৈশিষ্ট্য কোনটি? জাতীয় ঐক্যের প্রতীক। ওখানে দেয়া ছিল না যে কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কম? আমি কি বলছি, কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কি কম থাকবে? ভাইয়া কেন্দ্রীয় সরকারের কাজের চাপ কি কম থাকবে? কি হয় কম থাকবে? যখন প্রধানমন্ত্রী তার কেন্দ্র হতে সবকিছু নির্দেশ দেন, তার মানে কি তার একটা বিশাল চাপের মধ্য দিয়ে যেতে হয়, কেন্দ্রের চাপ এই জন্য অনেক বেশি। পরের স্লাইডে যাই ভাইয়া। দ্বৈত সরকার ব্যবস্থা বিদ্যমান কোন দেশে? বাংলাদেশ, কানাডা, নেপাল, ভুটান। দ্বৈত সরকার ব্যবস্থা, দ্বৈত সরকার ব্যবস্থা কোন দেশে বিদ্যমান বলো? কানাডায়। ভাইয়া যখন আমি অধ্যায়ে তোমাদের ওয়ান শট ক্লাসগুলো দেবো, তখন তুমি আর হচ্ছে প্রতিটা মানে চ্যাপ্টার, যেগুলো ইম্পর্টেন্ট চ্যাপ্টার, বিশেষ করে গ এবং ঘ এর জন্য আসে, সেগুলোতে পুঙ্খানুপুঙ্খ শব্দের অর্থ কি, এটাকে বাংলা শব্দ তোমাদেরকে শিখিয়ে রাখি, সেটা হচ্ছে খুঁটিনাটি তোমাদেরকে বুঝিয়ে দেবো। পরের স্লাইডে যাই ভাইয়া। কোন সরকারের গঠন প্রণালী জটিল জানাও? দিনাজপুর বোর্ড 22 সালে আসছে। ভাইয়া কোন সরকারের গঠন প্রণালী জটিল তুমি জানাও? দিনাজপুর বোর্ড 22 সালে আসছে। এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়, সংসদীয় ও রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থা কোনটি? উত্তরে জানাও। হ্যাঁ, এটা হচ্ছে যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় গঠন প্রণালী অত্যন্ত জটিল থাকে। পরে যদি স্লাইডে যাই। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে কোন দেশে? এটি কি চট্টগ্রাম, ঢাকা বোর্ড 23 সালে আসছে, সকল বোর্ড 16 সালে আসছে। দেখো 7 বছর পর প্রশ্নটা আসছে, তার মানে তুমি 5, 7, 8 বছরের কোশ্চেন সলভ করবে। বাংলাদেশ, কানাডা, যুক্তরাজ্য, নাকি জাপান? কোনটি? কমেন্টে জানাও। কোনটি ভাইয়া? কমেন্টে জানাও। এটি হচ্ছে কানাডা। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত হচ্ছে কানাডায়। পরের স্লাইডে। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় অঞ্চলগুলো বিচ্ছিন্ন হওয়ার সম্ভাবনার কারণ কি? এটি কোন বোর্ডে আসছে? ঢাকা বোর্ড 20 সালে। ভাইয়া কারণ কি অঞ্চলগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এটার কারণ কি? এটি কি সম অধিকার না থাকা, ভাষাগত ঐক্য, কৃষিগত অভিন্নতা, নাকি সাংস্কৃতিক ভিন্নতা? কোনটি ভাইয়া? কমেন্টে জানাও তো। হ্যাঁ, সাংস্কৃতিক ভিন্নতা দেখা যায়। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় মানে অঞ্চলগুলো যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা কি মানে পাশাপাশি কয়েকটি অঞ্চল নিয়ে হচ্ছে ওই রাষ্ট্র ব্যবস্থাটা করতে, অঞ্চল বা প্রদেশ বলতে পারি। তো এক অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলের সংস্কৃতির থেকে অনেক আলাদা। এক অঞ্চলের সংস্কৃতি অন্য অঞ্চলের সংস্কৃতি থেকে অনেক বেশি আলাদা, এই জন্য সংস্কৃতি ভিন্নতা। পরের স্লাইডে। আইন ও শাসন বিভাগের সম্পর্কের ভিত্তিতে গঠিত সরকার ব্যবস্থা কোনটি? দিনাজপুর বোর্ড 22 সালে আসছে। আইন ও শাসন বিভাগ, ভাইয়া আইন বিভাগ এবং শাসন বিভাগের উপস্থিতি থাকবে। আইন বিভাগ এবং শাসন বিভাগের উপস্থিতি থাকবে। একনায়কতন্ত্র, সংসদীয়, এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্র। আমাদের কিন্তু ক্লাস অলরেডি শেষের দিকে, আর মাত্র 8টা এমসিকিউ আছে। এরপরে দেখা যাবে আমাদের 50টা। আমি বলছি কি 50টা এমসিকিউ সলভ মানে তোমার 200 এমসিকিউ সলভ। এটি কি হবে ভাইয়া? এটি হবে সংসদীয় সরকার। সংসদীয় সরকার ব্যবস্থা কোনটি? যেটি হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া হয়,
বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা বলতে পারি, এখানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এই 3টা বিভাগের উপস্থিত থাকে। বাকিগুলো কেন না অলরেডি তুমি জানো যুক্ত সবগুলো কিভাবে। মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার অপর নাম কি? ময়মনসিংহ বোর্ড 20 আসছে ভাইয়া। হ্যাঁ, এই একটু আগে আলোচনা করছি 10 সেকেন্ড আগে, মন্ত্রিপরিষদ বা কি সংসদীয় সরকার ব্যবস্থা। এখানে মন্ত্রিপরিষদ একটা বিভাগ থাকবে এবং এর প্রধান হবেন কি? প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী তার কাজের নিকট জনগণের নিকট জবাবদিহিতে থাকবেন এবং তার মন্ত্রীদের কাছ থেকে জবাবদিহি নেবেন এবং তিনি মন্ত্রীদের কাছে দপ্তর বন্টন করে দেবেন। এটি কি হতে পারে? স্বরাষ্ট্র মন্ত্রণালয় হতে পারে, পররাষ্ট্র মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিষয়ক মন্ত্রণালয়, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, তথ্য মন্ত্রণালয়। আশা করি কনসেপ্ট ক্লিয়ার। ভাই কনসেপ্ট ক্লিয়ার কিনা জানাও। পরের সংসদীয় সরকারের নির্বাহী বিভাগের প্রধানকে? দিনাজপুর বোর্ড 20 এবং 22। দেখো দিনাজপুর বোর্ড 20 সালে প্রশ্নটা আসছে, দিনাজপুর বোর্ড 22 সালে সেম প্রশ্ন আসছে। কোনটি? সংসদীয় সরকার নির্বাহী বিভাগের প্রধান করে নির্বাহী বিভাগের প্রধান হচ্ছে প্রধানমন্ত্রী। ভাই একটু আগে জানাইছি প্রধানমন্ত্রী। কেন প্রধানমন্ত্রী? কারণ প্রধানমন্ত্রী হচ্ছে এই সংসদীয় এবং মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থার প্রধান। তার নেতৃত্বে মন্ত্রী পরিষদ এবং মন্ত্রী সভা থাকবে এবং তিনি বিভিন্ন দপ্তর বন্টন ভাগ করে দেন। স্পিকার হতে পারে, প্রধান রাষ্ট্রপতি হতে পারে না, এগুলো একটাও না, প্রধানমন্ত্রী। পরের স্লাইডে যাই। সংসদীয় সরকার ব্যবস্থা সরকার প্রধান কি? ভাইয়া একটু আগে আলোচনা করছে। কয়টা বোর্ডে আসছে দেখছো ভাইয়া? প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, স্টার মার্ক নিয়ে নাও। 3 স্টার দিলাম। এটি যশোর কুমিল্লা বোর্ড 20, যশোর বোর্ড 21, যশোর বোর্ড 22 সালে, যশোর বোর্ড 23। কিছু বলবো আরো? আর কিছু বলতে হবে? কোনটি উত্তর? উত্তর প্রধানমন্ত্রী। কেন? আগের স্লাইডে দেখো আলোচনা করছে। কোনটি সরকার সংসদীয় সরকার ব্যবস্থার নিয়মতান্ত্রিক পদ? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি। কোনটি? কুমিল্লা বোর্ড 15 এবং কুমিল্লা বোর্ড 23 সালে আসছে। ভাইয়া কোনটি? কোনটি? বুঝে গেছো কোনটি? রাষ্ট্রপতি। নিয়মতান্ত্রিক পদ কি? কারণ রাষ্ট্রপতি কি? এখানে প্রধানমন্ত্রী হচ্ছে সমস্ত ক্ষমতার অধিকারী, রাষ্ট্রপতি হচ্ছে ওই যে সংসদ সদস্যদের ভোটে পরোক্ষ ভোটে নির্বাচিত হয় এবং রাষ্ট্রপতি আসলে তার ক্ষমতা মানে যে কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সে প্রধানমন্ত্রীর কাছে পরামর্শ অনুযায়ী তার সিদ্ধান্তটি গ্রহণ করে। এই জন্য এটা নিয়মতান্ত্রিক পদ। সুইডেন কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? উদাহরণ এগুলো ভাইয়া খুব আসে দেবে যে কানাডায় কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য, গ্রেট ব্রিটেন, এখানে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান? সুইডেনে কোন ধরনের সরকার ব্যবস্থা? দিনাজপুর বোর্ড 19 ও যশোর বোর্ড 23 আসছে, জানাও কোনটি? এটি সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা। যখন আমরা সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা কি? সংসদীয় পদ্ধতির সরকার ব্যবস্থা হচ্ছে জনগণের প্রত্যক্ষ ভোটে একটি নির্বাচন হবে, নির্বাচনে জয়লাভ করবে মন্ত্রী পরিষদ বা সংসদীয় সরকার ব্যবস্থা যেটি বলি আমরা, সেখানে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে একজন রাষ্ট্রপতি থাকবেন কিন্তু সব ক্ষমতার অধিকারী প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী যা বলবে ভাই সেইটাই। ভাই অনেকবার আলোচনা করছি, অনেকবার আলোচনা করছি। পরের স্যার সংসদীয় সরকারের সুবিধা কি? সিলেট বোর্ড 22 সালে আসছে। সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব হয়, বিরোধী দলের মর্যাদা থাকে, ক্ষমতার অভিভাজন থাকে, সরকারের অস্থিতিশীল হয়। কোনটি? তুমি কমন সেন্সে চিন্তা করো তো এখানে কোনটি হতে পারে? বিরোধী দলের মর্যাদা থাকে। আচ্ছা, সংসদীয় সরকার ব্যবস্থা তুমি যখন জনগণের ভোটে নির্বাচিত হও তখন তোমার কি এটা থাকবে? সরকার কি অস্থিতিশীল থাকবে? তাহলে তো রাষ্ট্রই পরিচালনা হবে না রে ভাই, বিরোধী দল একটা থাকবে। সংসদীয় সরকার ব্যবস্থা যারা সরকার গঠন করবে তারা সরকারের একটা অংশ থাকলো এবং তাদের একটা বিরোধী দল থাকবে যারা সংসদে তার যে কাজের ওই কাজগুলো সমালোচনা করবে। পরের স্লাইডে যাই। নিচের কোন দেশের সংসদীয় সরকার ব্যবস্থা প্রচলিত আছে? ওমান, বাংলাদেশ, সৌদি আরব, মার্কিন যুক্তরাষ্ট্র। কোনটি? হ্যাঁ তুমি ঠিকই ধরেছো, বাংলাদেশে। বাংলাদেশে কি হয়? নির্বাচন হয়। নির্বাচনের পরে হচ্ছে নিয়মতান্ত্রিকভাবে সরকার যারা গঠন করে তারা হচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ করে। মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানকে প্রধানমন্ত্রী এবং একটি সংসদ তাদের থাকে। লাস্ট স্লাইড, ও শেষ স্লাইড, 50টা। রাষ্ট্রপতি সরকারের প্রচলিত আছে নিচের কোন রাষ্ট্রে? দিনাজপুর বোর্ড 19-এ আসছে। 2 মিনিট। কোন রাষ্ট্রে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থা? এটি যুক্তরাষ্ট্রে। ভাইয়া ইতিমধ্যে 50টা তোমার প্রশ্ন সলভ করেছি এবং 50টা প্রশ্নে তুমি দেখবা এখানে 200টার কাজ দিয়েছে। তো আজকের ক্লাস এখানে শেষ। যদি আমি বলি ওভারঅল, সেটা হচ্ছে তোমরা এই ক্লাসটা একবার করবা, ক্লাসটা করার পর ক্লাসটা রিপিট করবা, রিপিট করে তোমার যে কোনো সমস্যা কমেন্টে জানাবা এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং বেল বাটনে কিন্তু ক্লিক দিয়ে রাখবা যাতে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন দেয়। এছাড়া কমেন্ট করতে পারো, লাইক করবা এবং শেয়ার করে রাখবা। এবং সব থেকে যেটা বিষয়, তোমার কোনো কোশ্চেন কনফিউশন থাকলে তুমি কমেন্টে জানাও, তাহলে তোমাদের পরবর্তী ক্লাসে এটা জানাবো। সেই সাথে আজকের মতো এখানেই। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিয়মিত পড়াশোনা করবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।